আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম বিকালের জন্য খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো আর অল্প কিছু উপকরণ দিয়েই আজকে এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি। নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। শুরুতে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিতে নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ। এখন পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন খুবই সুন্দরভাবে পানি ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। এখানে প্রায় 300 গ্রাম পানির জন্য আমি 350 গ্রাম পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। এখন এরকম অনবরত নেড়ে চেড়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। তখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো প্রাথমিকভাবে এরকম একটু মথে নিচ্ছি। ডো কিন্তু সব সময় কুসুম গরম অবস্থায় মথে নিতে হয়, তাহলে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডো যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু নাস্তাটাও অনেক বেশি সুন্দর হয়ে থাকে। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো, ফ্রেশ নারকেল কুড়ানো। আজকের এই নাস্তাটা কিন্তু একেবারে আনকমন একটা নাস্তা। তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ। নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি। এখানে চিনিটা কিন্তু আমি আমার পছন্দ মতো নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এরকম আলতোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এই ধরনের রেসিপিতে গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়ে থাকে। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই নারকেল কিন্তু চিনির সাথে কষলে মাখানো যাবে না, এরকম আলতোভাবে মাখতে হবে যেন চিনি একেবারে গলে না যায়। দেখুন সব উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই ডো থেকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ নাস্তাটা যেরকম সাইজের তৈরি করতে হবে ঠিক সেরকম লেচি কাটতে হবে। আমি আজকের নাস্তাটা একটু ছোট করে তৈরি করব, এই জন্য এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে এই লেচিগুলো কিন্তু অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা নাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। এখন এখান থেকে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু গোল করে বেলার দরকার নেই, এরকম লম্বা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে, এখন নারকেল দিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, পাতলা করে তৈরি করতে হবে। এখন এভাবে ফোল্ড করে নিচ্ছি এক পাশ থেকে। এই ফোল্ড করার জন্য কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর নাস্তা। সবগুলা নাস্তা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে।
তো এখন নাস্তাগুলা ভাজার পালা। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। অল্প তেলেই কিন্তু নাস্তাটা ভেজে নিব, তবে আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 মিনিট মতো ওয়েট করার পরে এখন উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলা ক্রিস্পি করে ভাজতে হবে। আজকের নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ মজার। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখুন, কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে অতিথি আপ্যায়নে কিংবা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।